প্রতি বছর গড়ে ৫,০০০ নারী সহিংসতার শিকার হয়েছেন। শুধুমাত্র ২০২২ সালে ২২৪টি কন্যা শিশু ধর্ষণের ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রচার বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। আমি আপনাদের সামনে গত ৫ বছরের পরিসংখ্যান তুলে আনতে চাই। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে নারীর উপর সহিংসতার ঘটনা ঘটেছে ২৭,৪৭৯টি, যেটা আসলে তুলে ধরে যে প্রতি বছর গড়ে ৫,০০০ নারী সহিংসতার শিকার হয়েছেন। এছাড়া আমরা যদি দেখি ২০২২ সালে শুধুমাত্র ২০২২ সালে ২24টি কন্যা শিশু ধর্ষণের ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর বাইরেও হয়তো আরও অনেকগুলো ঘটনা আছে যা আমাদের সামনে আসেনি, কারণ শিশুরা অনেক সময় ভয় বা লজ্জার কারণে তাদের উপর যে সহিংসতা বা নির্যাতন হয় সেগুলো সামনে তারা তুলে ধরতে চায় না, তারা প্রকাশ করতে ভয় পায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই বছর ২০২৫ সালে প্রথম ৬ মাসের তথ্য আরও বেশি উদ্বেগজনক। এই সময় ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন এবং ৩২০ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ২০২৫ সালে শুধুমাত্র জানুয়ারি মাসে ৮৫ কন্যা শিশু ও ১২০ নারী নির্যাতনের শিকার হয়েছেন এবং ৩৬ জন নারী যৌতুকের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা প্রশ্ন রাখতে চাই, এর মাঝে কয়টা ঘটনার বিচার হয়েছে, এর মাঝে কয়জনের বিচার আমরা দেখতে পেয়েছি? আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আমার নিরাপত্তা কোথায়? আমিও কি তবে অনিরাপদ নই? এই দেশে আমার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, আমার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আমাদের দাবি হলো, আমরা আহ্বান জানাতে চাই, এই যে পরিসংখ্যানটা, এই পরিসংখ্যানগুলো আমাদের সামনে তুলে আনতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং পাশাপাশি আমি এটাও বলতে চাই, বাংলাদেশের আনাচে কানাচে যত নারী আছে, আমরা প্রত্যেকটা নারীর সুরক্ষা চাই, প্রত্যেকটা নারীর নিরাপত্তা চাই, তাদের মর্যাদাকে আমরা নিশ্চিত করতে চাই। আর কখনো যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, আর কখনো কোনো নারীকে যেন এভাবে গুমড়ে গুমড়ে মরতে না হয়। বেশিরভাগ সময় দেখা যায় এই ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে নারীরা মানসিক ট্রমার শিকার হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা আত্মহত্যা করে। এই বিষয়গুলো কিন্তু আমাদের অগোচরে থেকে যায়। এভাবে আর কতদিন আমাদের নারীরা নির্যাতনের শিকার হবেন? আর কতদিন আমরা এভাবে আমাদের নারীরাকে হারাতে থাকবো? কিভাবে আর কতদিন আমরা এভাবে অনিরাপদ অবস্থার মধ্য দিয়ে যাব? আমি এটা আপনাদের মাধ্যমে যাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।